যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি, যুব ভারতীতে চরম বিশৃঙ্খলার ছবি তৈরি হলো। যুব ভারতীতে বোতল বৃষ্টি উপড়ে ফেলা হলো, তাবু জ্বলল আগুন। এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকরা? মেসিকে ঘিরে রইলেন মন্ত্রী, ভিআইপি অনুগামীরা, ভালোভাবে দেখতেই পেলেন না দর্শকরা। কথা বলবো, নিউজ রুমে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, এইভাবেই তো একের পর এক প্রশ্ন উঠছে, কেন এই পরিস্থিতি তৈরি হলো? পুলিশ কি করলে এই পরিস্থিতি এড়ানো সম্ভব হতো? দেখো, একটা বিষয়, মূল বিষয়টা কি ছিল যে মেসিকে দেখতে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে দীর্ঘ সময় অপেক্ষার পর দর্শকরা মাঠে এসেছিলেন। কেউ কলকাতার, কেউ ব্যাঙ্গালোরের, কেউ লখনৌয়ের, বিভিন্ন জায়গা থেকে দর্শকরা মাঠে জমায়েত হয়েছিলেন। মেসিকে দেখবেন চাক্ষুষ, এবং সেই দেখার যে প্রত্যাশা, সেইটার উন্মাদনা ছিল। কালকে মেসি যখন এয়ারপোর্টে নামেন তখন থেকেই কিন্তু একটা পারদ চড়ছিল উত্তেজনার। তারপরে এই হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাঠে গিয়ে মেসিকে তারা দেখতে পেলেন না। মেসিকে ঘিরে রইলেন নেতা মন্ত্রীরা, তাদের নিরাপত্তারক্ষীরা, তাদের আত্মীয় পরিজনেরা এবং অসংখ্য অন্যান্য মানুষ, যারা সরাসরি দর্শকদের কাছে মেসিকে দেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালেন। এবং তারপরেই আস্তে আস্তে দর্শক আসরে ক্ষোভ সঞ্চারিত হলো, এবং প্রথমে টুকটাক বোতল এসে পড়লো মাঠে। মেসির সিকিউরিটিরা তৎপর হলেন, তাকে নিয়ে বেরিয়ে গেলেন নির্দিষ্ট সময়ের আগেই। তারপরেই একটা চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এবং ক্রমশ তা ধাপে ধাপে এমন জায়গায় গিয়ে পৌঁছলো, গোটা পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। এরপরে এইটা হচ্ছে কারণ, এই কারণের জন্য হলো না কেন না, তাকে মেসিকে ঘিরে এত লোক ছিলেন যে দর্শকরা প্রত্যেকে বলেছেন যে তারা তাদের স্বপ্নের নায়ককে দেখতে পেলেন না, দেখার প্রত্যাশা নিয়ে গিয়ে এত টাকা খরচ করেও। এইখানেই কিন্তু মানুষের রাগ, ক্ষোভ সবকিছু, এবং সেটাই গিয়ে বিশৃঙ্খলায় পরিণত হলো। তারপরে ভাঙচুর হলো, আগুন হলো, পুলিশ অনেক পরে র্যাফ নামলো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। কিন্তু কেন হলো এটা? কেন পুলিশ প্রশাসন, যারা অনুমতি দিয়েছিল, যারা নিরাপত্তার দায়িত্বে ছিল, ক্রীড়া মন্ত্রী নিজে উপস্থিত ছিলেন, ক্রীড়া দপ্তরের অনুমতি নিয়ে সরকারি স্টেডিয়ামে যেখানে মুখ্যমন্ত্রী আসবেন সেই জায়গায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সেইখানে এই চরম বিশৃঙ্খলা হবে কেন? কোনো রকম অনভিপ্রেত ঘটনা এড়ানোর জন্য প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা, সেটা ছিল না কেন? এই প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া গেল না। সমস্ত কিছুর পরে পুলিশের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজি প্রেস কনফারেন্স করলেন। তিনি কি বললেন? বললেন প্রধান উদ্যোক্তাকে আটক করা হয়েছে। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, তিনি বললেন তাকে হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে শতদ্রুকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু প্রধান উদ্যোক্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা দায় উদ্যোক্তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। উদ্যোক্তারা দায়ী অবশ্যই, উদ্যোক্তাদের ব্যর্থতা রয়েছে, কিন্তু উদ্যোক্তাদের সঙ্গে এই নিরাপত্তা এবং কারা মেসির কাছে যাবেন, কেন তাকে ঘিরে কিভাবে থাকা হবে, তার নিরাপত্তা বেষ্টনী কী হবে, এবং সবচেয়ে বড় যে উদ্দেশ্যে এই অনুষ্ঠান, যে মেসিকে দর্শকরা দেখবেন, সেই দেখার বিষয়ে যাতে কোনো প্রতিবন্ধকতা না তৈরি হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব কাদের ছিল? এই বিশৃঙ্খলা যখন শুরু হচ্ছে, সেটাকে অঙ্কুরে বিনষ্ট করার দায়িত্ব কাদের ছিল? প্রশাসনের, পুলিশের। কিন্তু তাদের যে গাফিলতি কিংবা ব্যর্থতা ছিল কিনা, তাদের কোথাও গাফিলতি ফাঁক থেকে গেছিল কিনা, সেইটার কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। সেটার কোনো উত্তর পাওয়া যায়নি প্রেস কনফারেন্স থেকেও। এবং তারপরেও এমন কোনো পদক্ষেপ দেখা যায়নি যাতে এই বিষয়টা সম্পর্কে যে প্রশাসনও ওয়াকিবহাল, সেটার কোনো উল্লেখ বা কিছু পাওয়া যায়নি। এইখানেই কিন্তু বারবার গোটা বিষয়টা ঘুরে ফিরে আসছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এবং তার পরে কয়েক ঘন্টার ব্যবধানে হায়দ্রাবাদে গিয়ে আজকে সন্ধেবেলা কিছুক্ষণ আগে মেসি, সেখানেও এইরকমই একটি অনুষ্ঠান ছিল, সেখানে মেসি গেলেন, দীর্ঘক্ষণ থাকলেন। নিঃসন্দেহে রাজস্বী, কলকাতায় যে ছবিটা দেখা গেল তার একেবারে বিপরীত ছবি দেখা গেল হায়দ্রাবাদে। আবারও আসবো রাজস্বী তোমাকে, এবং যে বারে বারে যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্ন নিয়ে আসবো। পুলিশ বলেছিল যে বোতল নিয়ে ঢুকতে দেওয়া হবে না, কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে বোতল নিয়ে দর্শকেরা ভেতরে ঢুকলেন এবং সেই বোতল ছোড়া হলো, ভাঙা হলো চেয়ার।
এবং মেসি ভক্তদের বিক্ষোভে একেবারে ধুন্ধুমার অবস্থা তৈরি হলো যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আর প্রশ্ন হলো, যেখানে ম্যাচ চলাকালীন জলের বোতল আনা নিষিদ্ধ, সেখানে এমন গুরুত্বপূর্ণ একটা ইভেন্টে কেন জলের বোতল রাখতে দেওয়া হলো? শুধু তাই নয়, অভিযোগ স্টেডিয়ামের ভিতরেই 20 টাকার জলের বোতল বিক্রি করা হলো 150 থেকে 200 টাকায়। এখন বারবার তো এই প্রশ্নগুলো সামনে আসছে, অব্যবস্থার প্রশ্ন। যেখানে জলের বোতলে নিষেধাজ্ঞা ছিল, সেইখানে কেন জলের বোতল নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হলো? নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, একেবারে সাংবাদিক বৈঠক করে অনিক সরকার জানিয়ে দিলেন যে জলের বোতল আনা যাবে না, সেখানে ভেতরে ঢুকলো কি করে? গুরুত্বপূর্ণ একটা ইভেন্টে জলের বোতল কি করে রাখতে দেওয়া হলো? কারা অনুমতি দিল? পাপিয়া, যে কোনো সময়ই যখন খেলা হয় তখন কোনোভাবেই জলের বোতল নিয়ে ভেতরে ঢোকা নিষেধ, এবং এটা অনেক দিন ধরে চলে আসছে। এটা কোনো নতুন বিষয় নয়। জলের পাউচ দেওয়া হয়, জলের বোতল কেন দেওয়া হয় না? কারণ যাতে জলের বোতল ছুঁড়ে কোনো অশান্তি বিশৃঙ্খলা তৈরি করতে কোনো দর্শকরা না পারেন, এই জন্যই দেওয়া হয় না। আজকে ঠিক তার উলট পুরাণ দেখা গেল। আজকে দেখা গেল গতকাল পুলিশের তরফ থেকে বিধাননগর কমিশনারেট বলে দিল জলের বোতল নিয়ে ঢোকা যাবে না। আজকে উদ্যোক্তারা তারা ওখানে স্টল দিয়েছেন অনেকে তাদের তরফ থেকে, এবং তারা জলের বোতল বিক্রি করছেন। সেই জলের বোতল নিয়ে অনায়াসে দর্শকরা ভেতরে ঢুকেছেন। তাহলে পুলিশ অনুমতি দিল কি করে? পুলিশ গেট দিয়ে ঢোকা অ্যালাউ করলো কি করে? যদি কেউ গেট দিয়ে ঢুকেও গিয়ে থাকে, তারপরে যখন সবার হাতে জলের বোতল, তাহলে সেক্ষেত্রে পুলিশ কোনো ব্যবস্থা নিল না কেন? সেই জলের বোতলগুলো যাতে রেখে দেওয়া যায়, অন্যত্র সরিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থা করলো না কেন? কোনোটার কোনো উত্তর নেই। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর দেওয়া হয়নি যে এটা কেন অ্যালাউ করা হলো, কেন এই জলের বোতল নিয়ে ঢুকতে পারলেন দর্শকরা। এবং সেই জলের বোতল বৃষ্টি দিয়েই প্রথম গণ্ডগোলের সূত্রপাত হলো আজকে, এবং তখনই গোটা বিষয়টা প্রকট হলো। শুধু তাই নয়, 10 টাকার জলের বোতল, 20 টাকার জলের বোতল, কেউ বলছেন 100 টাকা, কেউ বলছেন 150 টাকা, কেউ বলছেন 200 টাকায় বিক্রি করা হয়েছে। জলের বোতল বিক্রেতা বলছেন উদ্যোক্তারা তো জানে আমরা জলের বোতল বিক্রি করছি এখানে। তাহলে কোনোটাই অজানা ছিল না, অজ্ঞাত ছিল না, এবং সব কিছু জেনে বুঝে এইটাকে অনুমতি দেওয়া হলো, এবং সেটা পরিণতি হলো এই চরম বিশৃঙ্খলা। তাহলে কোথায় কার দায়ী, কে দায়ী, কার দোষ, এইটা খুঁজে বের করা এবং সামনে আনা সব থেকে বড় বিষয় কিন্তু এখন, কারণ সবাই এটাই জানতে চায়। ধন্যবাদ রাজস্বী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.